শাহজাহান কোথায় তা তিনি জানেন না, কারণ কোনো যোগাযোগই নেই দাবি শাহজাহানের ভাই শেখ আলমগীরের। তিনি মনে করছেন যেদিন ইডি তল্লাশিতে এসেছিল সেদিন থেকে উনি ফোন রেখে চলে গিয়েছেন। তার বক্তব্য, ইডিকে দরজা ভাঙতে দেখে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পড়েন, তবে গ্রাম থেকে ইডি আধিকারিকরা সুস্থ শরীরেই বেরিয়েছিলেন বলে দাবি করছেন আলমগীর। কারা গাড়ি ভেঙেছে সেই প্রশ্ন তুলেছেন বেপাত্তা তৃণমূল নেতার ভাই। শেখ শাহজাহান তিনি কোথায়? শেখ শাহজাহান তিনি কোথায় এটা তো আমি যথার্থভাবে বলতে পারবো না কোথায়, কারণ আমার সঙ্গে যোগাযোগ হয়নি এখনো। যেদিনকে এখানে ঘটনা ঘটে ইডি আসে সেদিনেই তো উনি মোটামুটি আমার যেটা ধারণা উনি ওই ফোনটা রেখে মোটামুটি বাইরে বেরিয়েছিলেন, এতটুকুই জানা। কোনো কিছু পাওয়া যাচ্ছে না? আপনারা থানায় কোনো কমপ্লেন বা ডায়েরি কিছু করেছেন? কেন থানায় কমপ্লেন করবো কেন? একজন এতদিন আর শুভেন্দু অধিকারী তো বলেই দিচ্ছে যে শাহজাহান শেখ বাংলাদেশে, আর সব কিছু তো মানে শুভেন্দু অধিকারীরাই বলে দিচ্ছে, কবে ইডি আসবে তাও বলে দিচ্ছে। কেননা 30 তারিখে যুদ্ধ মানে যেদিন ইডি আসে তার দুদিন আগে শুভেন্দু অধিকারীরা বসিরহাটে এসে বলেছে যে শাহজাহান শেখের পুরো শিকুচি আমার হাতে আছে, খুব তাড়াতাড়ি ওকে দেখা যাবে। কি আশঙ্কা করলো যে 7 সকালে ইডি বিনা নোটিশে মোটামুটি কোনো কারণ ছাড়াই তারা তো একবার অন্তত শেখ শাহজাহানকে ডাকতে পারতো। সে তো আর সে একটা উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মদক্ষ। এখানে ধস্তাধস্তি হওয়ার পরে ওরা যথারীতি এখান থেকে বেরিয়ে চলে যায় একদম সুস্থ শরীরে। তারপর এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে গাড়িগুলো ভাঙচুর হ্যানত্যান। এই গাড়িগুলো কিভাবে ভাঙলো, কারা ভাঙলো তার ভিডিও ফুটেজ করে। ভাই হিসেবে আমার যেটা কর্তব্য, আমি তাকে ফোনে 1-2বার ট্রাইও করেছি তাকে ফোন করার জন্যে, তবে আমি তার ফোনে পাইনি। দাদা যেখানেই থাকুক, যে পরিস্থিতির মধ্যেই থাকুক না কেন, সে নিশ্চয়ই আইনের সহায়তা নিয়ে তিনি এগোবেন। শেখ শাহজাহানের ভাইয়ের বক্তব্য শুনলেন। আর এই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বা কি বলছেন শোনাবো। আমি বলেছি যে প্রধানের নাম আমি বলেছি বেরমজুর জিপির, বেরমজুর 2 জিপির। সেই প্রধান আজকে নিজে বলেছে তার সঙ্গে ফিজিক্যাল দেখা হয়েছে। ওই প্রধানের বাড়িতে উনি ছিলেন, উনি সান্দাসখালিতে আছেন। রাজ্যপাল মহোদয় লেখার পরে নাজাট পুলিশ এবং জবি থামাস তারা পার্সু করছেন শাহজাহানকে সারেন্ডার করানোর জন্য, একটা প্রেসারে আছে। আমি পুরো ঘটনা বলি, কারণ শাহজাহানের লোকজনের লড়াই আমাদের খবর পাচার করছে। এবং শাহজাহান শেখ বলেছে যে প্রয়োজন হলে আত্মবলিদান দেব, কিন্তু আমি ধরা দেব না। আমি এগুলোও বলে দিলাম আপনাকে। তবে এদের পরিণতি খুব খারাপ হবে, কোথাও গিয়ে শান্তি পাবে না। বাংলাদেশে নির্বাচনে বন্ধু সরকার আবার জিতেছে, তো বাংলাদেশের বরিশালের সঙ্গে কানেকশান আছে আমরা জানি। সাতক্ষীরাতে চাল, গম, ফেন্সিডিল, আফিন সব পাচার করে, এটাও আমরা জানি। ওকে দেখবেন 2 দিন পর সব ও স্বীকার করবে, ওকে বড় ও সাক্ষী হবে, দেখবেন আপনি মিলিয়ে নেবেন। এই 2 দিন ফরফর করবে, তারপরে সব থেকে বড় সাক্ষী হবে। ওদের মাধ্যমে তো সব খবর বার হচ্ছে, একটাকে ধরছে আরেকটাকে ধরছে, একটাকে ধরছে আরেকটাকে পাচ্ছে। এ তো কাজকে নেই, এক চোরকে ধরছে, আরেক সেই চোর নিজে বাঁচার জন্য আরেক চোরের নাম করছে, সেই চোরকে ধরছে, সেই চোর বাঁচার জন্য আরেক চোরের নাম করছে। এই তো ব্যাপার, চোরে চোরে চোরাময় বাংলা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।